আমায় চিনতে পারছো? আমি তোমাদের সবার শুক্তারা দিভাই। আজ অনেক দিন পর দেখা হচ্ছে না, আবার বেশ অনেকটা গ্যাপ, প্রায় 1.5 মাসের কাছে আছে। ছেলে কি বলো তো, তোমাদের মতো তো আমিও একটা ছোট্টখাট্টো মানুষ, খুবই ছোট্ট। এবার এখানে আমায় স্কুল যেতে হয়, আমাকেও পড়তে হয়, একটুও ভালো না তাও। এবার আমার যে স্কুল আছে খুব পচা, প্রচণ্ড পচা, ওরকম পচা স্কুল না আর নেই প্র্যাকটিক্যালি। তো তারা কী করেছে, ওখানের স্যারেরা, ওখানের ম্যামেরা, এরা না আমায় এত 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 কাজ দিয়েছে, আর একটা বিরাট বড় পরীক্ষায় বসতে বলেছে। বলো, আমার এইটুকুনি মাথা, তাতে আমি কত কিছু ঢোকাবো একসাথে? সম্ভব নয় না। তাই আমি এই ব্রেকটা নিয়েছিলাম, ভেবেছিলাম সব কাজগুলো শেষ করে আমি তোমাদের সাথে আবার দেখা করতে পারবো। কারণ তোমাদের সাথে দেখা না করলে আমি তোমাদের মিস করি, খুব মিস করি। কিন্তু ওই বড় পরীক্ষাটার জন্য না অনেক ছোটো 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 পরীক্ষা দিতে হয়, যার নম্বরগুলো অ্যাড হবে। সেই কারণে আমি এভাবে দেখা করতে পারছি না। এই কারণে যাতে তোমরাও এই সুন্দর প্রজেক্টটা মিস না করো, আমাকে একটু কম মিস করো, এবং তোমাদের সাথে আমাদের এই যে শ্রীনিধি, আমাদের এই সংস্থাটা, এইটার যাতে একটা খুব সুন্দর কানেকশন তৈরি হয়, সেই কারণে এই প্রজেক্টটা মানে বাংলাটা, যেটা আমিও একটুখানি উইক, সেটায় আমার যে টিচার সে তোমাদের গাইড করবে। সে কে? ভাবো 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 ভাবো, ভেবে বলো। দুতি ম্যাম, আমার মাই আমাকে প্রথম বাংলা শেখায়, বাংলার সাথে পরিচয় করায়, এবং আজকে আমার মাই তোমাদের সবাইকে এই সুন্দর ছোট্ট প্রজেক্টটা করাবে। এর সাথে আমার মা আমাকে যেভাবে ছোট 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 করে বাংলাটা এইভাবে শিখিয়েছে, তোমাদেরকেও সেমভাবে শেখাবে। আমি তোমাদের সাথে অন্য জায়গায়, এখানে অন্য রকমভাবে দেখা করব, যেখানে আমি আমার স্কুলের সিলেবাসের সাথে সাথে তোমাদের যাতে কোনো রকম মানে কি বলবো, কোনো রকম ক্ল্যাশ না হয়, কোনো রকম এক্সট্রা যাতে চাপ না তৈরি হয়, সে কারণে আমি তোমাদের ইংরেজিটা পড়াবো। কেন? কারণ আমার স্কুল তো ইংলিশ মিডিয়াম, তো আমি ইংলিশ বলে বলে অভ্যস্ত। বাংলার থেকে বেশি পড়াশোনা আমাদের ইংলিশেই হয়। এই কারণে আমি তোমাদের, আমার যাতে কোনো রকম চাপ না হয়, সেখানে ইংলিশটা পড়াবো। আর এই যে দ্য ওজি টিচার, এ তোমাদের পড়াবে বাংলা। তো আজকে পরিচয় করে নাও। আচ্ছা, তাহলে আমি শুক্তারা দিভাইয়ের মা। শুক্তারা দিভাই তো ছোটোর থেকে আমার কাছে বাংলা পড়েছে, ঠিক আছে, মানে যতটুকু ইচ্ছে করেছে, সবটাই যে শিখে গেছে এরকম না। ওরও তোমাদের মতো অনেকটাই শেখা বাকি। আমার একটা ইচ্ছে আছে যে তোমাদের যখন আমি শেখাবো, তার সঙ্গে সঙ্গে শুক্তারা দিভাই বা শুক্তারা দিভাইয়ের মতো আরও যারা শুক্তারা দিভাইয়ের বন্ধু, যারা আমাকে বলে আন্টি একটুখানি বলে দাও, আন্টি একটুখানি শিখিয়ে দাও, তাদের জন্য, এবং আরও যারা ধরো বাংলা শিখতে ইচ্ছুক, বাংলা ঠিক মতো মানে শোনে বলে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু একটা ভাষা তো একটা ব্যাকরণ, একটা নিয়ম নিয়ে চলে। তো সেই নিয়মটা যারা জানতে ইচ্ছুক, ভাষাটার সঙ্গে যারা খুব কাছ থেকে ভাষাটাকে জেনে নিতে ইচ্ছুক, মানে আমি লিখতেও পারবো, পড়তেও পারবো, বলতেও পারবো, এবং ভাষার মধ্যে আর কি থাকে, সাহিত্য বলে একটা বিষয় থাকে, লিটারেচার বলে একটা বিষয় থাকে, যেখানে অনেক গল্প থাকে, অনেক কবিতা থাকে, তারপরে গান থাকে, তারপর ধরো নাটক থাকে। হ্যাঁ, এই যেরকম আমরা ধরো ছোটোদের যেমন আমরা পড়ি টুনটুনির গল্প, এটা একটা বাংলা গল্প। তো এরকম এই গল্প বলো, উপন্যাস বলো, কবিতা বলো, গান বলো, নাটক বলো,
এগুলো যাতে আমরা পড়ি এবং পড়ে মানে বুঝতে পারি। ঠিক আছে, এছাড়া আরও ভারী ভারী বিষয় তো আছে, আমরা অত ভারী ভারী বিষয়ের মধ্যে ঢুকছি না এখন। আমরা আগে হালকাগুলো জেনে নিই, তারপরে আমরা জানতে জানতে যখন অনেকটা জেনে ফেলবো তখন আমরা নিজেরাই অনেক কিছু বুঝতে পারবো। তো আমরা কি দিয়ে শুরু করেছিলাম? হাতে খড়ি দিয়ে শুরু করেছিলাম। হাতে খড়ি জিনিসটা কি? শুক্তারাদি ভাই বলেছিল যে ছোট্ট বাচ্চাদের একদম প্রথমে এই যে আমরা কথাগুলো বলছি, কথার যে লিখিত রূপ, মানে লিখে লিখে যখন আমরা কথা বলবো কিন্তু লিখে লিখে, ধরো আমি SMS-এ, আমরা আজকাল সবাই হাতে তো একটা করে মোবাইল রাখি, তো মোবাইলের মধ্যে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছি তুই আজকে কি খেলি। এটা আমি যদি জোরে জোরে কথা বলি আমার বাবা মা বকবে, তখন আমি কি করব? আমি তখন একটু ফাঁকি দিয়ে আমি কি করলাম, লুকিয়ে লুকিয়ে আমি তাকে, আমরা কি বলি, আমরা ছোট্ট ইয়েতেও কি জেনে গেছি এগুলোকে কি বলে, টেক্সট করা বলে। তো আমরা টেক্সট করলাম। তো বাংলা ভাষায় যদি আমি টেক্সট করি তাহলে আমাকে জানতে হবে যে বাংলা ভাষায় কি কি ছবি আছে, যে ছবিগুলো দিয়ে আমি টেক্সটটাকে করতে পারবো। আমি আমার বন্ধুকে বলতে পারবো, কি রে আজ তুই কোথায় ছিলি, কি খেলি, খেলছিস বুঝি, খেলছিস না? এই রকম যে শব্দগুলো আমার মনের যে ইচ্ছে, মনের যে জানার ইচ্ছে, মনের যে ভাব, সেগুলোকে আমি লিখে লিখে বলবো। তো লেখা জিনিসটাই একটা ছবি, জানো তো, লেখা জিনিসটাই একটা ছবি। কি করছি, এই যে আওয়াজ বেরোচ্ছে, আমার কি হচ্ছে, আমার ঠোঁট টান হচ্ছে, তাই না? আর কি হচ্ছে, খুব ভালো করে দেখো, আমার মুখের মধ্যে, তুমিও যখন কথা বলো তাই হয়, মুখের মধ্যে জিভ নড়ে, হাওয়া আসে, জিভটা কখনো দাঁতে লাগে, জিভটা কখনো এই যে মুখের ওপর দিকে যে একটা গোল মতো ফাঁকা মতো জায়গা আছে না, জিভটা ওখানে গিয়ে লাগে, কখনো জিভটা ওই গোল জায়গাটায় লাগছে না বা দাঁতেও লাগছে না, তার মাঝামাঝি একটা জায়গায় গিয়ে লাগে। এরম করে করে বেশ কিছু অন্য আওয়াজ বেরোয়। এই আওয়াজগুলোকে যখন আমরা খাতায় কলমে ধরে ফেলতে চাই, বন্দি করে ফেলতে চাই, তখন আমরা কি করি, আমরা কতগুলো ছবি আঁকি। এই ছবিগুলো আর কিছুই না, যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে আর একটু বড় হলে তোমরা এটা দেখবে, লাইন বা স্ট্রোক বলে, বাংলায় যাকে দাগ বলে, কতগুলো দাগ কাটা, যার জন্যে আগেকার দিনে যখন হাতে খড়ি হতো না, লোকে কি বলতো বলো তো, অয়ের ওপর আমি আবার লিখছি, অর্থাৎ আমি ওই শেপটা, ওই আকৃতিটাকে ঠিক করতে চাইছি, আকারটাকে ঠিক করতে চাইছি, তাই তো, ছবিটাকে আমি ঠিক করে আঁকতে চাইছি। এইটাকে বলা হতো দাগা বুলোনো, মানে দাগের ওপর বারবার হাত টানা। ঠিক আছে, তো হাতে খড়িতে এই দাগের ওপর বারবার হাত টেনে আমরা ছবিটা আঁকা প্র্যাকটিস করি। কিভাবে আঁকবো, কি কি স্ট্রোক আছে, কি কি দাগ আছে, কি কি আকৃতি আছে। ঠিক আছে, তো শুক্তারাদি ভাই তোমাদের এই হাতে খড়ি পোর্শনটা শুরু করেছিল, হাতে খড়ি অংশটাকে শুক্তারাদি ভাই শুরু করেছিল, তাই তো। শুক্তারাদি ভাই 12টা এরকম, আমাদের ভাষায় যাকে আমরা বলি স্বাধীন, যাকে আমরা বলি নিজে নিজে চলে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছে এরকম, বা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এরকম কতগুলো ছবি দিয়ে শুরু করেছিল। এই ছবিগুলো ছিল অ থেকে উ, ও। কি কি ছিল? অ ছিল, আ ছিল, হস্যই ছিল, হ্রস্ব ই। ঠিক আছে, উচ্চারণটা ঠিক করাই ভালো। হ্রস্ব ই, দীর্ঘ ই,
হর্ষ দীর্ঘ উ রি লি এ ওই ও ও হলো তো 12টা। এইবার এই 12 জন মোটামুটি নিজের পায়ে নিজে চলে। হ্যাঁ, এরপরে আমরা কিছু ছবিকে নেব যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ নিজে নিজে আমি বলছি ক খ, এরকম করলে তো উচ্চারণ হয় না। আমরা কি বলি ক খ গ এরকম বলি, তাই তো? তো তাহলে দেখো ক এর সঙ্গে একটা অ বলছি, ক অ খ অ গ অ এরকম, ঠিক আছে? তো এই 12টা যে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন যে চরিত্র বা ক্যারেক্টার, সেই 12টা ক্যারেক্টার কী করে, আজকে আমি যেখান থেকে শুরু করব সেই ক্যারেক্টারগুলোকে পথ চলতে সাহায্য করে। যেরকম তোমরা বাবা মার হাত ধরে হাঁটো, ওরাও তেমনি এই 12টা ক্যারেক্টারের কোনো না কোনো ক্যারেক্টারের সঙ্গে, চরিত্রের সঙ্গে আস্তে আস্তে হাঁটে। কিভাবে হাঁটে এটা আমরা পরে শিখব, কিন্তু এখন আমরা প্রথম শিখব কারা হাঁটে। 39 হ্যাঁ, 39টা এরকম ছবি আছে যারা ওই 12টা ছবিকে, কখনো 12টা ছবির একটাকে, মানে ধরো অকে নিয়ে হাঁটছে, কিংবা আকে নিয়ে হাঁটছে, কিংবা হর্ষইকে নিয়ে হাঁটছে, এরকমভাবে হাঁটে, ঠিক আছে? তো আমরা এখন সেই ডিপেন্ডেন্ট ছবি, অর্থাৎ যে ছবিগুলো স্বাধীন নয়, সেই ছবিগুলোকে দেখে নেব। তাদেরকে আমরা একটা কবিতার মধ্যে দিয়ে মনে রাখবো। আমরা আগের দিনই বলেছিলাম যে আমাদের শিশু সাহিত্যিক, কথা সাহিত্যিক যিনি ছিলেন, তিনি আর আমাদের মধ্যে নেই এখন, কিন্তু একটা সময় তিনি শিশুদের উপর প্রচুর কাজ করে গেছেন। তার নাম শ্রী যোগীন্দ্রনাথ সরকার। তার হাসি খুশিতে তিনি আমাদের শেখাবার, আমরাও যখন ছোট ছিলাম আমরাও তখন এই বইটাই পড়েছি। এই বইটা পড়ে পড়ে আমরা এই সব মানে চরিত্রগুলোকে মনে রেখেছি, ঠিক আছে? আমি এখন চলে যাচ্ছি সেই 39টা চরিত্রর সঙ্গে আলাপ করব বলে। তো একদিনে তো 39টা চরিত্র শেখা সম্ভব না, আমরা ধীরে ধীরে আলাপ করব, একদিনে যতটা পারি ততটা, ঠিক আছে? তাহলে আমি চলে যাই। তোমরা সবাই বুঝতে পারছো? বুঝতে না পারলে তোমরা কমেন্টে আমাকে লেখো যে এই জায়গাটা আমি বুঝলাম না, আমি তাহলে সেইভাবে তোমাদের আবার বলে দেবো, ঠিক আছে? বুঝতে পারছো? শুক্তারা দিভাই কিন্তু এরকম করে বুঝতে পারতো। দেখো তোমরা বুঝতে পারছো কি না, না পারলে বলো আন্টি বুঝতে পারছি না, ঠিক আছে? আমি তাহলে আবার তোমাদের মতো করে বলবো, কেমন?